এবার সাদিক সাহেবের প্রাক্তন স্ত্রী জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি আয়ানদের বাড়িতে হাজির হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1118তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন মাশরাফির জন্য নাটকটি এবার অন্যদিকে মোড় ঘুরতে যাচ্ছে। নাটকে নতুন নতুন মুখের আগমন ঘটছে, আর ঠিক তেমনি করেই আপনারা দেখতে পেয়েছেন অলরেডি আরও একটি নতুন মুখের আগমন ঘটেছে। তো অনেকেই জানেন না যে ওই মহিলাটি আসলে কে, কিন্তু যারা মাশরাফির জন্য নাটকটি প্রথম থেকে দেখে আসছেন তারা অবশ্যই ওনাকে দেখেই চিনতে পেরেছেন। আর এখন পর্যন্ত যারা চিনতে পারেননি তারা চিনে নিন, উনি হচ্ছে সাদিক সাহেবের প্রাক্তন স্ত্রী। অর্থাৎ উনি অনেক আগেই সাদিক সাহেবদের বাড়িতে এসে সাদিক সাহেবকে হাজব্যান্ড হিসেবে দাবি করেছিল যখন সাদিক সাহেব বেঁচে ছিল। কিন্তু তারপর এই ব্যাপারটি এক পর্যায়ে ফাঁস হয়ে যায় যে উনি আসলে সাদিক সাহেবের আসল স্ত্রী নয়, এবং এক পর্যায়ে সাদিক সাহেব এবং রুনা এবং মণি সবাই মিলে ওনাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এবং অনেক বছর জেল খাটবার পর ওই মহিলা আবারও জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি এবার সাদিক সাহেবদের বাড়িতে এসে হাজির হবে, এবং ওখানে এসে যখন জানতে পারবে যে সাদিক সাহেব এখন আর বেঁচে নেই, সাদিক সাহেব অনেক আগেই মারা গেছে, তখন সে অনেক দুঃখ প্রকাশ করবে। এবং দুঃখ প্রকাশ করলেও সে ওই বাড়ি থেকে আর এক পাও নড়বে না। সে বলবে, এ বাড়ি থেকে আমি কেন যাব, এ বাড়িতে আমারও হক রয়েছে, কারণ সাদিক সাহেব হচ্ছে আমার হাজব্যান্ড। এই নিয়ে দিলারা বেগম এবং ওই মহিলার সাথে বিশাল এক তর্কাতর্কির সৃষ্টি হবে আগামী পর্বে। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সেবার তার বাবার মুখ থেকে জেনেই ফেলবে যে মনি ইচ্ছা করেই খেলায় হেরে গেছে। আর এই কথা শুনে জান্নাত বলবে, বাবা তুমি এসব কী বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনি কেন ইচ্ছে করে হেরে যাবে? মনির সাথে তো এমনও তো নয় যে ও আমার আগের বন্ধু ছিল, ওর সাথে তো আমার নতুন পরিচয় হয়েছে, সুতরাং আমার জন্য কেন ইচ্ছে করে হারবে? আর এই কথা শুনে তার বাবাকে দেখা যাবে, অর্থাৎ জান্নাতের বাবাকে দেখা যাবে, সে সব কিছু জান্নাতকে খুলে বলবে যে খেলার আগে সে মনির সাথে আলাপ করেছে এবং মনিকে অনেক রিকোয়েস্ট করেছিল যে মনি যেন এই খেলায় হেরে যায়, আর মনি যদি না হেরে যায় তাহলে জান্নাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, জান্নাতকে জাহান্নামের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আর এইসব শুনেই মনি ইচ্ছে করেই খেলায় হেরে গেছে। আর এইসব কথা শুনে জান্নাতকে দেখা যাবে সেও অনেক মন খারাপ করবে, এবং জান্নাত বলবে আমাকে এখনই মনির সাথে দেখা করতে হবে। এইসব বলতে দেখা যাবে জান্নাতকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।